ভাতের অধিকারে ভোটের অধিকারে ভাতের অধিকারে ভোটের অধিকারে ফিরে পেতে চাই। গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করিতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই প্রতিবাদী নাজমুল রিক্সা চালক যে কিনা ইতিমধ্যেই শেখ হাসিনা থাকা অবস্থায় বিভিন্ন রকমের প্রতিবাদী গান করেছিল। তো সে কিন্তু 5ই আগস্ট কিন্তু আন্দোলনও ছিল, কিন্তু বিষয় হলো তারা আন্দোলন অনেকেই করে না, তারা কিন্তু এখন জুলাই যোদ্ধা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, তমক হয়ে গেছে, তমক হয়ে গেছে, কিন্তু সেই ভাই যে এত কিছু করলো তার কিন্তু আসলে কোনো নামগন্ধ নাই। এবং কি আপনারা জানলে অবাক হবেন, সে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কিছুদিন আগেও কিন্তু দেখা করেছিল। সব মিলিয়ে আসলে কি হয়েছে বিস্তারিত জানি। আসলে সব মিলিয়ে কি হয়েছে, আমরা রিক্সা চালক 52-53 গলিতে ঘুরি। আসলে আমরা অত্যন্ত সাহসী এবং ত্যাগী। আপনারা বেশ কিছুদিন দেখছেন যারা ত্যাগী তারা অনেক সময় দলের পদ পদবি পাচ্ছে না, এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমনই একজন ব্যক্তি, শ্রমিক বান্ধব, শ্রমিকের সাথে তার একটা সম্পৃক্ত এবং ভালোবাসা, আন্তরিকতা, যে ভালোবাসা, আসলে তার মনটা যে উদার, তিনি প্রমাণ করেছেন। রিক্সা চালক, দিনমজুর, কুলি, হকারের সাথে সবার সাথে গিয়ে এই কৌশল বিনিময় এবং কথা বলতেছেন, তাদের সুখ দুঃখের কথা শুনতেছেন। সেই জন্য যে আমরা যে জোলাই যোদ্ধা আমরা কিন্তু করি না। কেন করি না? আমরা তো বাংলাদেশেরই নাগরিক, আর বাংলাদেশের নাগরিক হিসাবে শুধু আমরা না, শুধু প্রত্যেকটা নাগরিকের কিন্তু অগ্র অধিকার আছে, জানো, সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা। সেই জন্য আমরা যে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের প্রতি যে অনিয়ম, অত্যাচার, কারচুপি হচ্ছে, সেটাকে রুখে দেওয়ার জন্য আমরা রিক্সা চালকরা সোচ্চার হয়েছিলাম। কেন? যে বাংলাদেশের প্রতি, নাগরিকের প্রতি যে অন্যায়গুলো, যেমন দেখেছেন গণতন্ত্রের মা মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রের মা বলেছিলেন যে ভাতের অধিকার এবং ভোটের অধিকার, এই অধিকারটা নিশ্চিতকরণ আসলে কিন্তু কারোর সেন্সে আসছিল না। যারা দাবি নিয়ে দাঁড়াইতো তাদেরকে কিন্তু নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হইতো, মামলা হামলা, গায়েব করে রাখতো, আয়না ঘরে ঢোকাতো। তো আমরা রিক্সা চালকরা দেখলাম যে আমাদেরকে নতুন করে কিছু করার চেষ্টা করতে হবে, যে যারা কথা বলতো, বিরোধী দল যদি আন্দোলন সংগ্রামে ডাক দিত, হরতাল অবরোধে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিত, আমরা রিক্সা চালকরা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে সেবা দিয়ে সেই গন্তব্যে পৌঁছে দিত। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে আমরা দেখেছি যে বিএনপির কোনো যদি ফেসবুকে, ইউটিউবে যদি ছবি থাকতো, সেই ছবি ডিলিট করে দিয়ে, অ্যাপস যদি থাকতো, এই অ্যাপস ডিলিট করে দিয়ে সেই প্রোগ্রামে তাকে যাইতে হইতো। এটাই ছিল বিএনপির দুঃসময়ের ঘটনা। তা আমরা রিক্সা চালককে দেখতাম যে এটা তো হতে পারে না, বাংলাদেশের নাগরিক তো, আর নাগরিক যদি হয়ে থাকে তাহলে সত্য যে ঘটনাটা, সে ঘটনাটা বলতে হবে বা জানাইতে হবে। সেই জন্য আমি নাজমুল কয়েকবার দুঃসময়ে গান বলে, গানের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে অনুষ্ঠান হইতো তখন কিন্তু মাঠে ছিল কে, গণ অধিকার পরিষদ জুনায়েদ, গণতন্ত্র মঞ্চ, গণতন্ত্র মঞ্চে জুনায়েদ সাকিব স্যার প্রত্যেক শুক্রবারে, বলতে কি প্রত্যেক মঙ্গলবারে তার হাতিরপুল কাঁচা বাজারের অনুষ্ঠান হতো, আমি যাইতাম, তার কথাগুলো শুনতাম, আমার ভালো লাগতো। এবং আরেকটা তারেক ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর নাম তারেক ভাই, গণ অধিকার পরিষদে ছিলেন, এখন আম জনতার দল। তারেক ভাইয়ের প্রোগ্রাম করতো, তারেক ভাইয়ের প্রত্যেকটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতাম। সাহস ওইখান থেকে আসতো আস্তে আস্তে। আর তারপরে ডাকসুর বিপিনুর ভাইয়ের সাথে আমি অনেক প্রোগ্রাম করছি। রিক্সার যে র্যালি, আমরা তার পিছিয়ে অনেক সময় র্যালি করতাম, কেননা আমরা একা সাহস পাইতাম না। একা সাহস করলে পুলিশে ধরতো, মারতো, নির্যাতন করতো, লাঠিচার্জ করতো। আপনারা দেখেছেন 28 তারিখ শুক্রবার, আমার ঘটনাগত 28 তারিখ শুক্রবার, জুনায়েদ সাকিব দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে যখন 0 পয়েন্টে বেদমভাবে যখন পিটাচ্ছিল, তখন আমি রিক্সা চালক নাজমুল তাদের পিছনে খুব গিয়েছিলাম যে আসলে আমাদের তো প্রতিবাদ জানানো দরকার। কিন্তু যখন মেরেছিল, আসলে নির্মমভাবে পিটিয়েছিল, তার মেরুদণ্ড হাড় ভেঙে গিয়েছিল জুনায়েদ সাকিব, সত্য কথা বলার কারণে। সেই জন্য আমরা মনে করেছিলাম যে আমাদেরকেও সত্য কথা বলতে হবে। কিভাবে? কোনো কথার মাধ্যমে নয়, গানের মাধ্যমে, স্লোগান দিয়ে নয়, গানের মাধ্যমে। সেজন্য আমি একটি গান বলেছিলাম। এই গান বলার কারণে আমাকে প্রেস ক্লাবে ডিবি পুলিশ আমাকে 3 ঘন্টা বসায় রাখছিল, এবং আমাকে এমনভাবে এটি মেরেছিল কানে, আমি 1 ঘন্টা নিস্তব্ধ হয়ে বসেছিলাম, বলতে পারছিলাম না। তো ভাই, আমি কোনো কালপিট বানানো মিথ্যা কথা বলবো না, ফেসবুক, ইউটিউবে প্রমাণ আছে।
এবং মাননীয় প্রধানমন্ত্রী জানেন, এবং আমি তাকে ভিডিও কনফারেন্সে গানও শুনিয়েছিলাম। কি গান শুনিয়েছিলাম, যে আসলে আমি গান শুনেছি যে গানটা কি একটু শোনান? গণতন্ত্রের অধিকার। আচ্ছা, শুনান। ভাতের অধিকারে, ভোটের অধিকারে, ভাতের অধিকারে, ভোটের অধিকারে ফিরে পেতে চাই। গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করিতে হয়, যুদ্ধ করিতে হয়। মুক্তিযুদ্ধ করলো যারা, তাদের নাম নাই। ভুয়া মুক্তি যোদ্ধা সেজে এখন ভাতা পায়। ভাতের অধিকার, ভোটের অধিকার ফিরে পেতে চাই। গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করিতে হয়, যুদ্ধ করিতে হয়। স্বাধীনতার ঘোষক জিয়া সবাই জানে রে ভাই, সোনারি বাংলা করেছে জিয়া সবাই জানে রে ভাই। ভাতের অধিকার, ভোটের অধিকার ফিরে পেতে চাই। গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করিতে হয়।